আসসালামু আলাইকুম। ৩৭টি পদে পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি আপনারা কিভাবে করবেন এবং আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনটি মূলত শুরু হয়েছে আমাদের 19 মে 2026 সকাল 10টা থেকে, আর আবেদন শেষ হবে আপনার 8 জুন 2026 বিকাল 5টায়। এর মধ্যে আপনারা আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন করার পর আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বা আবেদন ফি আপনাদেরকে জমা দিতে হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে যেই পদগুলো এখানে উল্লেখ রয়েছে, এই পদের ক্ষেত্রে একটি বয়স সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে যে সকল প্রার্থীর ক্ষেত্রে 1/5/2026 তারিখে প্রার্থীর বয়স সীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর বর্ণিত চকের যেই 1 এবং 3 নং যে পদ রয়েছে, 1 এবং 3 নং যে পদ রয়েছে, তার জন্য বয়স সীমা শিথিলযোগ্য করা হয়েছে 40 বছর পর্যন্ত। ওকে, এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমাদের এই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হচ্ছে এবং তার বেতন স্কেল কি, বেতন গ্রেড কি, এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি চেয়েছে সেটা একটু জানার চেষ্টা করি। প্রথম যে পদের কথা এখানে উল্লেখ রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে 10টি, যার বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 13তম গ্রেড। ওকে, আর শিক্ষাগত যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খতে বলা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ থাকতে হবে। আর গতে বলা হচ্ছে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ থাকতে হবে। ঘতে বলা হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 2 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে 2টি, যার বেতন স্কেল হচ্ছে যে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 13তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর খতে বলা হচ্ছে যে অভিজ্ঞতার ব্যাপারে সেটি হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। আর সংশ্লিষ্ট যে বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর আসেন যে 3 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে যে 9টি, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড। আর এটির জন্য যোগ্যতা চেয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খতে বলা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। গতে বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। আর ঘতে বলা হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে অফিস সহায়ক পদ, যার পদের সংখ্যা হচ্ছে যে 16টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল আমাদের মানে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী চেয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এখন আসেন, আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তখন আপনাকে এর আগে 2টি ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে আপনার রঙিন ছবি, যার মাপ হবে 300x300 পিক্সেলের, যার সাইজ হবে 100 কেবির মধ্যে। আর আরেকটি হচ্ছে আপনার স্বাক্ষর বা সিগনেচার, যার মাপ হবে 300x80 পিক্সেলের, আর সাইজ হবে 60 কেবির মধ্যে হতে হবে। এই 2টা ডকুমেন্ট রেডি করে এরপর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে mour.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এরকম একটি পেজ দেখতে পারবেন। এই
পেজে এসে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে এটি সিলেক্ট করে নেক্সট অপশনে সিলেক্ট করুন। এরপরে হচ্ছে যে আপনি দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেই পদের কথা উল্লেখ ছিল সেই পদগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপরে আরেকটি পেজ চলে আসবে, এখান থেকে নো অপশনে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আপনি দেখতে পারবেন আপনি যেই পদটা সিলেক্ট করে দিয়েছেন এই পদটা এখানে শো করছে। এর পাশাপাশি এই পদের রিলেটেড আপনার যেই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে যেই তথ্যগুলো দিতে বলেছে সেটা হচ্ছে যে বেসিক ইনফরমেশন তথ্যগুলো দিতে বলছে, সঠিকভাবে দিতে হবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, এরপরে হচ্ছে যে আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অভিজ্ঞতার জিনিসগুলো এখানে ফিল আপ করতে হবে। ওকে, যেহেতু ওখানে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হয়েছে এখানে অভিজ্ঞতার জিনিসগুলো এখান থেকে দিয়ে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে ভেরিফিকেশন কোড চেয়েছে, এই ভেরিফিকেশন কোডটা দিতে হবে। তারপর সর্বশেষ চেকবক্সে টিক দিয়ে তারপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন কপি আপনারা পাবেন, যেখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তীতে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনি আবেদন ফি জমা দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের এই পদের জন্য বিভিন্ন যে পদগুলো দেখতে পেয়েছি সেটার আবেদন ফি কত টাকা করে এটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। 1 থেকে যে 3 নং ক্রমিক নংয়ের যে পদগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে আবেদন ফি টোটাল সার্ভিস চার্জ সহকারে 112 টাকা, এবং 4 নং যে ক্রমিক নংয়ের পদটি রয়েছে তার জন্য আবেদন ফি হচ্ছে যে টোটাল সার্ভিস চার্জ সহকারে আপনার 56 টাকা। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, শারীরিক প্রতিবন্ধী রয়েছে, তৃতীয় লিঙ্গে অর্থাৎ তৃতীয় লিঙ্গে রয়েছে তাদের ক্ষেত্রেও সেম 56 টাকা সার্ভিস চার্জ সহকারে আবেদন ফি আপনার জমা দিতে হবে। ওকে, তো এই আবেদন ফি জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড সিমে এই টাকাটা আগে থেকে রাখতে হবে। এখন আসেন আমরা কিভাবে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে আবেদন ফি জমা দিব। তো এটি করার জন্য আপনি প্রথমে যেটি করবেন, টেলিটক প্রিপেড সিমের SMS অপশনে গিয়ে লিখতে হবে ক্যাপিটাল লেটারের MOWR মোর, এরপরে ইউজার আইডি যেটা অ্যাপ্লিকেশন কপিতে দেওয়া থাকবে, এরপরে এটা লিখে সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। ওকে, এরপরে একটি ফিরতি একটি SMS আসবে যেখানে একটা 8 ডিজিটের পিন কোড দেওয়া থাকবে। এই পিন কোডটি আপনি দ্বিতীয় SMS এ আবার কি লিখতে হবে, মোর স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিন কোড সেন্ড করতে হবে আপনার 16342 এই নম্বরে। তারপর একটি মেসেজ আসবে যেখানে কনগ্রেচুলেশন জানানো হবে, আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে এখানে যেই ওয়েবসাইটটি দেখানো হয়েছে, এই যে আমি একটু দেখাই, এই যে এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি যেটি করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনার যে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য। তাছাড়াও আপনারা মোবাইল ফোনের SMS এর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন কখন আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই প্রবেশপত্রটি পাওয়ার পরে আপনারা জানতে পারবেন আপনাদের পরীক্ষার তারিখ, পরীক্ষার সময় এবং ভেন্যু কোথায় সেগুলো সম্পূর্ণ জানতে পারবেন। আর প্রবেশপত্রটি অবশ্যই রঙিন কালারের প্রিন্ট করতে হবে। ওকে, তো এরপর আসেন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার সময় আপনাকে কি কি ধরনের জিনিস দাখিল করতে হবে। দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রথমে বলা হচ্ছে যে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ দাখিল করতে হবে। এছাড়াও প্রার্থীর যদি স্থায়ী ঠিকানার সমর্থনে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পুরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র লাগবে। যারা কোটার দাবির সমর্থনে রয়েছে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী তাদেরও প্রমাণপত্রের সত্যায়িত কপি বা সনদপত্র লাগবে। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র এবং সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক আপনার একটি চারিত্রিক সনদপত্র লাগবে। তাছাড়াও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদপত্র লাগবে, সত্যায়িত অনুলিপি। এছাড়াও অনলাইনের যে আবেদন কপিটা ছিল সেটিও আপনার আনতে হবে। ওকে, তো এই ছিল আমাদের
এই পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পদের কতজন নেওয়া হবে এবং বেতন স্কেল কত এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী চেয়েছে সেটা জানার চেষ্টা করেছি। এছাড়া কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, আবেদন করার আগে আপনার কী কী ধরনের ডকুমেন্ট রেডি করা লাগবে, তারপর হচ্ছে যে আবেদন ফি আপনি কিভাবে জমা দিবেন, বা আবেদন ফি জমা দেওয়ার সিস্টেমটা কি সেটিও আমি এখানে জানানোর চেষ্টা করেছি। আর যদি আবেদন করতে গিয়ে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা যেটি করতে পারেন, টেলিটক নম্বর থেকে 121 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা তাদেরকে মেইল করতে পারেন। এই মেইলে যখন আপনারা মেইল করবেন তখন অবশ্যই অর্গানাইজেশনের নাম লিখতে হবে মোর, এরপর ফার্স্ট নেম, এরপর অ্যাপ্লিকেশন আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেন্ড করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।